গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে আসতেছেন। আমরা তো ধরে নিয়েছিলাম যে আলটিমেটলি হাদির জীবনের উপর হামলার আগে, অর্থাৎ হাদির উপর অ্যাটাকের আগেই আমরা বলেছিলাম যে তারেক রহমান খুব সহসায় দেশে আসবেন না। তার যতদিন না মনে হবে যে তিনি ক্ষমতায় পুরোপুরি যেতে পারতেছেন, এরকম একটা বিষয়ের আগে তিনি হয়তোবা দেশে আসবেন না। কিন্তু গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে 25 ডিসেম্বরের মধ্যে 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ল্যান্ড করবেন। এখন এরকম ঘোষণা আরও অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ আমরা কিছুই দেখতে পাই না। সেক্ষেত্রে এখনও আমাদের কাছে ধোঁয়াশা রয়ে গেছে। যেভাবে ক্লোজ রেঞ্জ থেকে হাদির উপর হামলা হয়েছে, এরকম হামলা যদিও তারেক রহমানের উপর সম্ভব না, কেননা তার প্রটোকল থাকবে, তার গাড়ি থাকবে, বুলেট প্রুফ গাড়ি থাকবে, বডিগার্ড থাকবে, এত কিছু থাকার পরে তার উপর এভাবে অ্যাটাক করা যদিও পসিবল না হয়তোবা। কিন্তু হাদি যেহেতু একটা অটোরিকশার মধ্যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেভাবে যাচ্ছে সেভাবেই যাচ্ছিল, সে কারণে মোটরসাইকেল নিয়ে তার পাশাপাশি হাদি যদি জাস্ট একটা মোটরসাইকেলও যদি চলাফেরা করতো, তারপরও তার উপর এভাবে অ্যাটাক করাটা কষ্টকর হয়ে যেত। কিন্তু হাদি যেহেতু একটা অটোরিকশা মধ্যে করে যাইতেছিল, সেক্ষেত্রে তার উপর হামলা করাটা অনেক ইজি হয়েছে। তো এখন তারেক রহমানের এই যে ঘোষণা, যদি 25 নভেম্বর আসতে পারেন তাহলে এটা তার দলের জন্য, তার জন্য, বাংলাদেশের ইমেজের জন্য, সব কিছুর জন্য ভালো হবে। কারণ বিএনপির একটা শূন্যতা বলেন, আমরাও অনেক বেশি আফসোস করতেছিলাম যে কেন তারেক রহমান 5ই আগস্টের পর থেকে, যেহেতু স্বৈরাচার নাই, শেখ হাসিনা নাই, ভারতীয় আধিপত্যবাদের অনেকটা অবসান হয়েছে, সে অবসানের পরেও কেন তারেক রহমান দেশে আসতেছেন না, এটা আমাদের মনে অনেক বড় প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর আমরা অনেকভাবে মিলানোর চেষ্টা করেছি। কিন্তু এখন 25 ডিসেম্বর যেহেতু ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সাথে তিনি আসেন কিনা সেটাই এখন দেখার বিষয়। যদি আসেন তাহলে বাংলাদেশের রাজনীতি ঘুরে যাবে, অনেকটা অস্থিতিশীল রাজনীতির মাঠ কিছুটা স্থিতিশীল হওয়া যাবে এবং বাংলাদেশের মানুষ একটা আশা ফিরে পাবে। এবং তারেক রহমানের জন্য এটাই দরকার ছিল, কারণ যেই নেতা তার জীবন বাজি রাখতে পারবে না, সেই নেতা দেশের ক্রান্তিকালে, ক্রান্তি লগ্নে সে কীভাবে নিজের জীবন বাজি রাখবে, সে কীভাবে দেশের মানুষের জন্য, দেশের জন্য তখন নিজেকে, নিজের দলকে, নিজের সব কিছুকে স্যাক্রিফাইস করবে, এটা হচ্ছে বড় বিষয়। তো সেক্ষেত্রে ওসমান হাদির উপর হামলা হওয়ার পরে যদি সাহস করে তারেক রহমান আসেন 25 ডিসেম্বর, তার মানে আমরা বুঝতে পারবো যে না, তারেক রহমান আসলেই যোগ্য, তিনি দেশকে নিয়ে, দেশের উন্নতির জন্য কাজ করার জন্য আসলেই তিনি যোগ্য। যদি তিনি বারবার এভাবে পিছিয়ে পড়েন, নিজের জীবনের উপর হুমকি আছে বলে হ্যান ত্যান বিষয় আপনার অজুহাত দিয়ে, তাহলে আমরা, বাংলাদেশের মানুষ ধরে নিবে যে না, এই তো আসলে যে নিজের মা অসুস্থ, সেক্ষেত্রে নিজের মায়ের অসুস্থতার পরেও তিনি দেখতে আসতেছেন না, মৃত্যুসজ্জায় উপস্থিত, এরপরও আসতেছেন না, তো আসবেনটা আর কবে, এরকমটা মনে করে যে এমনি বলতেছে মানুষ যে যেই ছেলে তার নিজের মায়ের অসুস্থতার পরেও দেশে আসতে পারে না, নিজের মায়ের পাশেই থাকতে পারে না, সেভাবে দেশের পাশে থাকবে। যাই হোক, এখন দেখা যাক 25 ডিসেম্বর তিনি আসেন কিনা। এরকম ডেট তো অনেকবার দেওয়া হয়েছে, সেই ডেট বাস্তবায়ন করার পালা এবার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।